আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে বিষয়টা শিখতে চলেছি এই ভিডিওতে সেটা হচ্ছে যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করব এবং এবং আমাদের যে ইলাস্ট্রেটর এইটা নিয়ে ইলাস্ট্রেটর যে বেসিক জিনিসগুলো নিয়ে সেটা নিয়ে একটু যদি আমরা ট্রাই করব লার্নিং করার। ওকে, সো এইখানে দেখেন যে আমার যে ইলাস্ট্রেটর এটা আমি একটু আপডেট ভার্সন ইউজ করছি। সো 2023। সো এটা কোনো প্রবলেম না, প্রায় সবগুলোতে ইন্টারফেস সেম থাকে, জাস্ট এই ধরনের কিছু টুলসগুলো একটু কম থাকে। সো এটাও কোনো প্রবলেম না। সো বেসিক্যালি যদি আমরা দেখতে চাই যে এইরকম ফেসটা আছে, সো আপনার এইরকম ইন্টারফেসটা নাও থাকতে পারে, সো ডাজেন্ট ম্যাটার ইট। সো আমি যে বিষয়গুলো এখন দেখাবো সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু সামনে আগাই দেন ইট উইল বি গুড। সো আমি যদি এখন ইলিস্ট্রেটরে যদি আমরা কোনো পেজ না নিই তাহলে কোনো কাজ করে না বা কোনো কাজই ঠিক হচ্ছে না বা কিছুই হবে না আর কি। সো প্রথমত আমাকে একটা পেজ নিতে হবে। সো আমরা একটা পেজ নেব, এখান থেকে যদি আমরা লেটার সাইজটা নিতে চাই তো লেটার সাইজটা নিতে পারবো, অথবা আমাদের যদি যে সেভ থাকে মোবাইল ওয়েব প্রিন্ট, সব প্রিন্টে গেলেই কিন্তু এই সাইজগুলো দেখতে পাওয়া যায় সাধারণত। সো এটা মিলিমিটার দেওয়া আছে। সো নো প্রবলেম, আমরা জাস্ট আমরা রিসেন্ট থেকে নেব এবং জাস্ট রিসেন্ট থেকে না নিয়ে আমরা ডাইরেক্ট একটা সার্চ এবং একটা আমরা সাইজ দেবো 8.5 ইন্টু 11। সো আমরা এটা একটা পেজ দিলাম, জাস্ট ক্রিয়েট করলাম। ওকে, সো এখানে এখানে যে টুলসগুলো আছে, সো এটার নাম হচ্ছে যে এটার নাম হচ্ছে যে সিলেকশন। সো সিলেকশনের আসলে কাজটা কি? সিলেকশনের কাজটা ভেরি একটা সিলি বিষয় বা ছোট বিষয় বলা যায়, কারণ এটাতে আমরা সাধারণত লক্ষ্য করি কীরকম টাইপের কাজগুলো করা যায়। এখানে ইলিস্ট্রেটর যেরকম কোনো পেজ নাইলে আপনি কাজ করতে পারবো না, আমরা সেম থিং কোনো সিলেকশন ছাড়া কাজ হবে না। কারণ আমি যদি এখন এটা সিলেকশন না করি দেন আমি কিছুই করতে পারবো না, কোনো ইফেক্ট দিতে পারবো না, কোনো ছোটো বড়ো করতে পারবো না, কিছুই করতে পারবো না। সো সিলেক্ট করতে হয় কোথায়? সাপোজ আমরা অনেক সময় ধরুন যে কোনো একটা টুলে থাকি, বাট এটা সিলেক্ট করার সময় আমরা যখন এভাবে যাই তখন প্রবলেমটা হয়ে যায়। সো সিলেকশন করার জন্য আমরা যে কোনো টুলে থাকি না কেন আমরা চলে যাব কোথায়? এই সিলেকশন টুলে, ঠিক আছে? এই প্রথমেরটা এটার হচ্ছে যে কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। সো ভি প্রেস করলে যদি আমি এখানে থাকি, দেখেন আমার কার্সরটা দেখেন যে এইখানে আমার আছে, আমার কার্সরটা দেখেন এইখানে আছে, বাট আমি যখন ভি প্রেস করব তখন আমার কার্সরটা এখানে চলে যাবে। সো দেখেন আমার এটা এখন কিন্তু স্কোয়ার বা রেক্টেঙ্গেল আছে। সো আমি যখন ভি প্রেস করব সাথে সাথে আমার কিন্তু এখানে স্কোয়ার এটা চলে গেছে। সো সেম থিং আমরা যেটা করব, আমাদের কাছে এইটাকে ছোট বড় করার জন্য বা কপি করার জন্য আমাদের সর্বপ্রথম সিলেকশন করতে হবে। তো সিলেকশনটা করবো এইভাবে, লাইক এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমি জাস্ট এখন এই যেভাবে কপি করব। আমরা কপি করার কিবোর্ড শর্টকাট হচ্ছে যে আমি যদি সিলেক্ট করার পর আমি যদি ডান দিকে মুভ করব তখন আমি শিফট অল্টার প্রেস করে যদি মুভ করি তাহলে আমার এটা কপি হবে, এই যে লাইক দিস। অথবা এটাকে আমি ধরে আমি কিন্তু এভাবে মুভ করতে পারছি, যে কোনো এটা রাখতে পারবো, এখানে রাখতে পারবো। বাট আমরা যদি কপি করি তখন কিন্তু আমাদের ডিফারেন্ট বিষয়টা। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম, অ্যান্ড যদি আমি কপি করলাম আবার আমি এটা করি। সো এটাকে যদি আমি কন্ট্রোল ডি দিই, সো আমি স্কোয়ারটা মূলত নিয়েছি এখান থেকে, এখানে ক্লিক করলে আবার আমি দেখে দিই এটা। সো এইখানে ক্লিক করলাম, দেন আমি এভাবে এটা জাস্ট ড্রয়িং করলাম একটা। ওকে, সো এখন এটাকে হচ্ছে যে এটা যে স্ট্রোকটা এটা আমি এটা হোয়াইট করব এবং এটার আউটলাইনটা আমি একটা ব্ল্যাক আউটলাইন দিয়ে দেবো। ওকে, এখন আমার কাজ হচ্ছে যে এটাকে আমি কয়েকটা কপি করলাম। কপি করার পরে আমি কপি করলাম কীভাবে? সিলেক্ট করেছি, এটা আমি সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট দিয়ে প্রেস করলাম, এভাবে আমরা করলাম, ডান দিকে মুভ করলাম। এখন যদি এই মুহূর্তে যদি আমরা এটাকে আরও কপি নিতে চাই, তাই যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কিন্তু আমার এভাবে বেশ কয়েকটা কপি হয়ে যায়, ঠিক আছে? এখন কপি কন্ট্রোল ডি দিলে কপি হয় এটা তো আমরা আগে শুনি না, আমরা শুনেছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি মানে কপি। বাট হ্যাঁ, এটা আপনি এই কন্ট্রোল ডি ফোর দেখেন ডিস্টেন্সটা সেম রেখে তারা হচ্ছে কপি পেস্ট করছে। বাট আপনি যখন কন্ট্রোল সি করেন, যখন ভি করবেন তখন দেখেন কোথায় আবার এখান থেকে কন্ট্রোল সি করেন আবার ভি করেন, কোথায় কোথায় এটা যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই যে এখানে আসছে। বাট আমরা যদি একটা সেম ডিস্টেন্সে আমরা নিতে চাই, যেমন
এটাকে একটা ছোটো করে দিলাম বোঝানোর সুবিধার্থে। সো দেখেন যদি আমি যদি এটাকে এরকম যেটা আছে, সো আমি এই যে সেম দূরত্ব, একটা দূরত্ব আছে না এখানে দেখেন, এই দূরত্বটা সেম দূরত্ব অনুযায়ী আমি এখন কি করব, আর একটা নেব। সো এটা আমরা কীভাবে নেব, এখন যে আমি কন্ট্রোল ডি দিয়ে আমার কিন্তু কাজ হবে না, বিকজ আমি তো সিলেকশানই করি নাই। সো আমি সিলেকশান করবো আবার এটাকে, যেহেতু এটার সিলেকশন করা দরকার না, যেহেতু লাস্ট যেটা ডকুমেন্ট সেটা কাজ করবে। সো দেখেন এটা আমি সিলেক্ট করার পর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সো সিলেকশন ইজ ম্যাটার, আমাদেরকে সিলেকশন করতে হবে। তারপর আচ্ছা, তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি এবং কন্ট্রোল ডি এর মধ্যে পার্থক্য এটাই যে আমি কন্ট্রোল সি করলাম অ্যান্ড যদি আমি তারপর যে আমি কন্ট্রোল ভি দিয়ে এগুলোতে, দেন এটা অন্য জায়গায় আমার বসে বসে। হ্যাঁ, ঠিক আছে। সো এরকমভাবে যদি আমরা সেম ডিস্টেন্স অনুযায়ী যদি আমরা কোনো অবজেক্ট নিতে চাই, তাহলে কন্ট্রোল ডি প্রেস করব। তাহলে কন্ট্রোল সি মিনস কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট, অ্যান্ড কন্ট্রোল ডি মানে সেম ডিস্টেন্সে পেস্ট হবে আর কি। সো এতটুকুই আমি এই বিষয়টা দেখলাম। আমরা যদি আরও কয়েকটা যে শেপ নিই, এখানে দেখেন বেশ কিছু শেপ আছে। সো আমি স্টার নিয়ে কাজ করব। স্টারকে দিয়ে যদি আমি আরও এই যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। সো এইরকমভাবে আমাদেরকে একটু একটু করে এই কাজগুলো আগায় নিতে হবে। আবার নিচ দিকে ওইদিকে দিলাম, আবার যদি এটিকে সিলেক্ট করে আবার নিচ দিকে নিতে চাই তো কন্ট্রোল সি করলাম, সিলেক্ট করলাম সবটিকে সিলেক্ট করার পর শিপ চেপে আমি অল্টার শিপ প্রেস করে আমি নিচ দিকে মুভ করলাম। দেন আমি আগে হচ্ছে কি ছাড়বো, আগে হচ্ছে মাউস ছাড়বো, দেন আমরা হচ্ছে যে কিবোর্ড ছাড়বো। ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, এটাকে করার সময় আগে আমরা হচ্ছে যে টানার সময় আগে আমরা হচ্ছে যে কিবোর্ড ছেড়ে দিই। কিবোর্ড ছেড়ে দিলে কী হবে দেখেন, কিবোর্ড ছেড়ে দিলে ওইটা কিন্তু মুভ হয়ে চলে আসে। সো আগে আমাদের মাউস পয়েন্ট ছাড়তে হবে। লাইক আমি যদি এখন দেখেন এটা আমি পারফেক্টলি করছি কীভাবে, এই যে মাউস ছেড়ে দিয়েছি, দেন আমি কিবোর্ড ছাড়ছি। সো আশা করি যে এই ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের। সো এভাবে ডিরেক্ট সিলেকশানের যে কাজটা, সে কাজটা আপনার প্র্যাকটিস করে নেবেন। আসসালামু আলাইকুম।